আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই কথাটি ইসলামী আকিদার একটি গুরুত্বপূর্ণ নীতিকে প্রতিফলিত করে। এর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিম, পাপী, সীমালঙ্ঘনকারীকে তাৎক্ষণিকভাবে শাস্তি দেন না, বরং তিনি তাকে অবকাশ বা সময় দেন। এই অবকাশ অনুতপ্ত হয়ে ফিরে আসার জন্য একটি সুযোগ হতে পারে, আবার তার পাপের বোঝাকে আরও ভারী করার কারণও হতে পারে। কিন্তু নির্দিষ্ট সময় শেষে যখন আল্লাহ তাকে পাকড়াও করেন, তখন তার বাঁচার কোনো পথ থাকে না। এই নীতির সবচেয়ে সুস্পষ্ট এবং সরাসরি প্রমাণ পাওয়া যায় সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফের হাদিসে। হাদিসটি আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي للظالم حتى إذا أخذه لم يفلت قال ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد। নিশ্চয় আল্লাহ জালিমকে অবকাশ দেন, অবশেষে যখন তাকে পাকড়াও করেন তখন আর ছাড়েন না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করলেন, আর এমনই তোমার রবের পাকড়াও যখন তিনি জনপদগুলোকে পাকড়াও করেন তাদের জালিম অবস্থায়, নিশ্চয়ই তার পাকড়াও অত্যন্ত যন্ত্রণাদায়ক, কঠোর। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে এই কথাগুলো বলছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহসাবানাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াওমা তাশখাসু ফীহিল আবসার। আর তুমি কখনো মনে করো না যে জালিমরা যা করে সে বিষয়ে আল্লাহ গাফিল। তিনি তো তাদের সেদিন পর্যন্ত অবকাশ দেন যেদিন তাদের চোখগুলো ভয়ে স্থির হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক আবার বলছেন, ওয়ালা ইয়াহসাবানাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিল আনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমান ওয়া লাহুম আযাবুন মুহিন। আর কাফেররা যেন কিছুতেই মনে না করে যে আমি তাদের যে অবকাশ দেই তা তাদের নিজেদের জন্য কল্যাণকর। আমি তো তাদের অবকাশ দিই যাতে তাদের পাপ বৃদ্ধি পায় এবং তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আর যারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করছে, আমি তাদের ধীরে ধীরে এমনভাবে পাকড়াও করব যে তারা জানতেও পারবে না, আর আমি তাদের অবকাশ দিব। নিশ্চয় আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ। সুতরাং এই আয়াত ও হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া অবকাশ কোনো নিয়ামত নয়, বরং এটি একটি পরীক্ষা এবং সতর্কতা। এই সময়ের মধ্যে যদি কেউ তওবা করে ফিরে আসে তবে আল্লাহ ক্ষমাশীল, কিন্তু যে ব্যক্তি এই অবকাশকে সুযোগ মনে করে পাপের নিমজ্জিত থাকে তার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রয়েছে কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি, যা থেকে পালানোর কোনো সুযোগ নেই।